আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আজকে আপনারা জানেন যে ঢাকায় একটা অনুষ্ঠানে এই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে সংস্কার যদি রাজনৈতিক দলরাই করত তাহলে 53 বছর কেন করে নাই। কথাটা আজকে খুব ভাইরাল হয়েছে এবং এই বিষয়ের জন্য এই মন্তব্যের প্রেক্ষিতে একটু কথা বলতে চাই। রেজওয়ানা হাসান যথাযথ বলেছেন যে এই যে সংস্কার, মানে রাজনৈতিক দলগুলোর তো নিজেদের দলের ভিতরেই সংস্কার করতে পারে না। এক নেতার নেতৃত্বে রাজনৈতিক দল তৈরি হওয়ার পর থেকেই চলে, কোনো সংস্কার নাই। একই ব্যক্তি মানে বিভিন্ন পদে পদিয়ান হয়ে থাকে, কোনো সংস্কার নাই। তার নানান মানে বিচ্ছিরি কাণ্ড আছে, চেইন অফ কমান্ড, মানে দলীয় প্রধান যেই কমান্ড করেন সেই কমান্ড কোথাও কেউ মানা হয় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলা কি তাদের নিজেদের সংস্কার করতে পারছে? কখনোই পারে নাই। উল্লেখযোগ্য হারে বাংলাদেশের বড় যে রাজনৈতিক দল, বিশেষ করে তাদের ভিতরে খুব বেশি কোনো সংস্কার করতে পারে, বরঞ্চ তাদের সংস্কার হয়েছে কিরকম, মানে তাদের ডিমোশন হয়েছে। জিয়াউর রহমানের বিএনপি আজকের বিএনপি না, কোনোভাবেই না। আবার বঙ্গবন্ধুর যেই প্রথম দিকের আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ না, যদিও বঙ্গবন্ধুর পরেরটা বাকশাল, এই জন্য প্রথম দিকের বললাম। এই জন্য রাজনৈতিক দলরা সংস্কার করার কথা না, সংস্কার করবেও না। আরেকটা রাজনৈতিক দলদের সংস্কার না করার পথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি জানেন? মানে আপনি যেই মানুষটাকেই সংস্কার করতে দেন না কেন, তার যদি একটা রাজনৈতিক দল থাকে তো সে তো তার মতো করেই সংস্কার করবে। কিভাবে তার দলটা সুযোগ সুবিধা বেশি পাবে, তার দলটা একটু অসুবিধায় কম পড়বে, এই চিন্তা মাথায় রেখেই তো রাজনৈতিক দলগুলা সংস্কার করবে। তাহলে মানে অর্থাৎ মানে যার যে অপরাধী তাকে যদি আপনি বিচার করতে দেন, তো বিচার কি অপরাধীকে তার বিপক্ষে বিচার করবে? এখানে অবশ্যই তৃতীয় পক্ষ এবং কি একটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতীয় সরকার এই সংস্কারের দায়িত্ব নিবে এবং তাই নিছে। কিন্তু আপনার ফোড়া আপনি গালতে পারলে তো আর ফোড়া গালার লোক লাগতো না নাকি? আপনারা আজকে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরে যান, আমরা সংস্কার করে নিব। হ্যাঁ, এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আজকে যেই সরকার সংস্কার করবে, পরবর্তী দলীয় সরকার গঠন করে সেই সংস্কারকে আবার ফেলে দিতে পারবে, সেই ক্ষমতা তাদের হবে, ফেলে দিক। তারপরও জাতির প্রয়োজনে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে যাবে। পরবর্তী কোনো দলীয় সরকার যদি তাদের চলতে সুবিধা হয়, তাদের আসা যায় অসুবিধা হয়, তখন সেটা শেষ কোনোটা ফেলে দেয়, সেটা জনগণ দেখবে। অতএব রেজওয়ানা হাসানের বক্তব্যের সাথে আমি পুরো একমত যে এই সংস্কারটা এই সরকারই করে যাওয়া উচিত, কোনো দলীয় সরকার না। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।